ছোট ভুলই আপনার সবটা শেষ করে দিতে পারে। হয়তো আপনি এখন ভাবছেন, এই তো এতদিনের কষ্টের ফল পাচ্ছি, এটাই আমার জীবনের সেরা সময়। কিন্তু একটা কথা খুব সত্যি, সাফল্য আসার সময়টাই আসলে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে সাধারণ জীবন থেকে একটু ওপরে তুলে ধরেন, তিনি শুধু সুযোগ দেন না, তিনি দেখেন আপনি সেই জায়গাটা সামলাতে পারবেন কিনা, আপনার মন আর ব্যবহার ঠিক থাকে কিনা। এই সময়ে করা কিছু ভুল, বছরের পর বছর করা পরিশ্রম এক ঝটকায় মাটি করে দিতে পারে। তাই এই কথাগুলো মন দিয়ে শুনুন। 1. আবেগে পড়ে সবাইকে সাহায্য করতে যাওয়া। আপনার উন্নতির সাথে সাথে মানুষের ভিড়ও বাড়বে। যেমন মিষ্টির হাঁড়ির পাশে পিঁপড়ে চোটে, তেমনই সাফল্যের চারপাশেও অনেক মানুষ জুটে যায়। সবাই খারাপ সেটা নয়, কিন্তু সবাই যে আপনার ভালো চায় সেটাও নয়। অনেকে আসবে শুধু নিজের কাজ উদ্ধার করতে। আপনি যদি বারবার নিজেকে শেষ করে দেন, তাহলে একদিন আর কাউকে সাহায্য করার শক্তি থাকবে না। দয়া করুন, কিন্তু বুদ্ধি দিয়ে। প্রয়োজনে না বলাটা শিখুন, কারণ আগে নিজে বাঁচলে তবেই অন্যকে সাহায্য করতে পারবেন। 2. সব কিছু সবাইকে বলে ফেলা। সাফল্য পেলে আমাদের খুব ইচ্ছে হয় সব জানাতে, নতুন প্রমোশন, টাকা, প্ল্যান, স্বপ্ন, সব কিছু। কিন্তু একটা কঠিন সত্য আছে, সবাই আপনার খুশিতে খুশি হয় না। নীরবে কাজ করা মানুষ অনেক দূর যায়, আর বেশি কথা বলা মানুষ অনেক সময় মাঝপথেই থেমে যায়। আগে কাজটা হোক, তারপর কথা। আপনার সাফল্যকে নিজেই আপনার হয়ে কথা বলতে দিন। 3. এখন আর কষ্ট করতে হবে না, এই ভাবনা। অনেকেই ভাবে, এবার তো সেট হয়ে গেছি, একটু আরাম করি। কিন্তু আপনি যখন আরামে, ঠিক তখনই কেউ আপনার জায়গাটা নেওয়ার জন্য ঘাম ঝরাচ্ছে। স্থির জল যেমন পচে যায়, মানুষও তেমনি থেমে গেলে পিছিয়ে পড়ে। সাফল্য পাওয়া কঠিন, কিন্তু সাফল্য ধরে রাখা আরও কঠিন। নিজেকে প্রতিদিন একটু হলেও এগিয়ে নিন। 4. সব কিছুর আসল উৎসকে ভুলে যাওয়া। খারাপ সময়ে আমরা সবসময় প্রার্থনা করি, কিন্তু ভালো সময় এলে অনেকেই বলি, সবই তো আমার যোগ্যতায় হয়েছে। এই একটুখানি অহংকারই অনেক বড় বড় মানুষকে মাটিতে নামিয়ে দিয়েছে। যে পথ দিয়ে উঠেছেন সেটাকে অবহেলা করবেন না। যে শক্তি আপনাকে তুলেছে তাকে ভুলবেন না, কারণ যিনি দিতে পারেন তিনি কেড়ে নিতেও দেরি করেন না। 5. বাবা মাকে অবহেলা করা। দুনিয়া হয়তো দেখবে আপনি কত টাকা কামাচ্ছেন, কিন্তু ঈশ্বর দেখবেন আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করছেন। যখন আপনার হাতে কিছু ছিল না, তখনও তাদের প্রার্থনা বা আশীর্বাদ আপনাকে আগলে রেখেছিল। যত বড়ই হন, মা বাবার সামনে ছোটই থাকুন, কারণ সবচেয়ে বড় পরিচয় হলো আপনি কেমন সন্তান। শেষ কথা, খুব মন দিয়ে শুনবেন। যে গাছটায় ফল বেশি ধরে, সেই গাছটাই সবচেয়ে বেশি নুয়ে পড়ে। আপনি যত ওপরে উঠবেন, তত বেশি নরম থাকতে শিখুন, কারণ ঈশ্বর যখন আপনার হাত ভরে দেন, তিনি আসলে আপনার মনটা পরীক্ষা করেন। যদি এই কথাগুলো একটু হলেও আপনার মনে লাগে, তাহলে এটা নিজের মধ্যে আটকে রাখবেন না। এটা শেয়ার করলে হয়তো কারো জীবনে একটা ভুল কম হবে।